কি ব্যাপার? এখানে তো কোনো জনবসতি নেই, তাহলে মাংস রান্নার ঘ্রাণ আসছে কোথা থেকে? আমার ভয় লাগতেছে, এখানে অশুভ কিছু থাকতে পারে। এই বিষয়ে গ্রামবাসীকে জানাতে হবে। এখানে ভূত বা জিন আছে এই ভেবে সাদাবাবু পালিয়ে যাচ্ছে বাড়িতে। শুনেছ মা, আজ মাঠে গিয়েছিলাম, বটগাছের আশেপাশে কেউ যেন রান্না করছে। মাংস রান্না করছে এই রকম একটা ঘ্রাণ আসছে, কিন্তু কোনো মানুষ দেখছি না। শোনো সাদাবাবু, আমি তোমার দাদুর মুখ থেকে শুনেছি এই গ্রামে জিন। রাতের বেলায় এই গ্রামের কোনো লোক ঘর থেকে বের হয় না। জিনেরা আমাদের আশেপাশে বসবাস করে, কিন্তু আমরা জিন দেখতে পাই না। মা, তাহলে এত ভয় আর আতঙ্ক নিয়ে কিভাবে এই গ্রামে বসবাস করব? এই জিনের বিরুদ্ধে গ্রামবাসী মিলে একটা ব্যবস্থা নিতে হবে। এইভাবে বলিসনি বাবা, জিনেরা হয়তো এখন আমাদের কথাগুলো শুনছে। দেখেছ মাসিমা, জিনেরা আমাদের গ্রামে কি কাণ্ড ঘটিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই গ্রামটা জিনেরা দখল করে নিয়েছে, কোনো পরোয়া নেই। আমার তো ভয় লাগছে বাবা, একা একা বাড়ি থেকে বেরোইও না।